প্রাচীনকালে মানুষের বার্তাবাহনের অন্যতম মাধ্যম ছিল কবুতর, যার পায়ে চিঠি বেঁধে দিলে সে নির্দিষ্ট গন্তব্যে তা পৌঁছে দিত। এমন গল্প কাহিনী সিনেমায় দেখা গেলেও এটা যে কতটা বাস্তব তার উজ্জ্বল দৃষ্টান্ত কবুতরের রেসিং প্রতিযোগিতা। 500 কিলোমিটার দূর থেকে কবুতরকে ছেড়ে দেবার পর তা অবিশ্বাস্য দ্রুতগতি 80 থেকে 120 কিলোমিটার বেগে উড়ে গন্তব্যে পৌঁছে যায়। সিনেমা বা উপন্যাসের সেই উপাখ্যানের বাস্তব চিত্র তুলে এনেছেন সুমন মাহমুদ। প্রেমিক প্রেমিকার চিঠি লেনদেনে কবুতরের ব্যবহার নতুন প্রজন্মের কাছে হাস্যকর মনে হতে পারে। ভাবতে পারেন, অবলা এই প্রাণীর কি এই জ্ঞান আছে যে সে নির্দিষ্ট ব্যক্তি বা স্থানে চিঠি পৌঁছে দিতে পারবে? তাদের জন্য এই তথ্য, কবুতরের এই বুদ্ধিমত্তা কোনো কল্পকাহিনী নয়। এই যে কবুতরটি দেখতে পাচ্ছেন, তার জাতের নাম রেসিং পিজিয়ন। আদিকালে পায়ে চিঠি বেঁধে দেয়া হলেও সময়ের পরিবর্তনে পায়ে লেগেছে এটিএস ডিভাইস। বার্তা লেনদেন নয়, এখন তাদের ব্যবহার করা হচ্ছে রেসিংয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঘোড়ার রেসিংয়ের মতোই কবুতরেরও রেসিং প্রতিযোগিতা হয় বিশ্বজুড়ে। এই রেসিংয়ে কবুতরকে 100 থেকে 500 কিলোমিটার দূর থেকে ছেড়ে দেওয়া হয়। তারপর প্রতিটি কবুতর তার বাসায় কত দ্রুত পৌঁছতে পারে তার উপর ভিত্তি করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্ধারণ করা হয়। অবাক করা তথ্য হলো, এই জাতের কবুতর 80 থেকে 120 কিলোমিটার বেগে উঠতে পারে। তাই উড়ার সময় তার গতিবেগ, বাসার দূরত্ব সবকিছু ডিভাইসের মাধ্যমে হিসাব করে জয়ী নির্ধারণ করা হয়। ইয়ার্ড পার মিনিটটা মানে ভেলোসিটি যেটাকে বলি, ওই ভেলোসিটিটা যার সবচেয়ে বেশি তাকেই আমরা প্রথম, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, এভাবে আমরা কাউন্ট করি। 2002 সালে বাংলাদেশে প্রথম রেসিং কবুতর আসে এবং 2004 সাল থেকেই ক্লাব গঠন করে শুরু হয় রেস। আন্তর্জাতিকভাবে স্বীকৃত 4টি ক্লাব রয়েছে ঢাকাতেই। বিদেশি ফেন্সিয়ার আছে যাদের কাছ থেকে কবুতর কালেক্ট করে বাংলাদেশে জনপ্রিয়। লিউ হারমেন্স আছে, তারপরে কুপম্যান আছে, আইজার ক্যাম্প আছে। এখন পর্যন্ত আমাদের সরকার অথবা আমাদের প্রশাসনিকভাবে আমরা পারমিশন পাই নাই যে বিদেশে আমি বিক্রি করতে পারবো। এছাড়া আমরা কিন্তু প্রস্তুত বিদেশে বিক্রি করার জন্য। জাহিদ মোল্লা ব্যবসার পাশাপাশি শখের বশে লালন পালন করেন রেসিং পিজিয়ন। বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করেছেন ভালো মানের কবুতর। যারা কবুতর নিয়ে রেস করেন তাদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কবুতরের ব্লাড লাইন। নেদারল্যান্ডের কোপম্যানের ব্লাড লাইন কবুতর জগতে এক অনন্য নাম, যেটি রেস করে সবসময় তার রেজাল্ট তৈরি করে। জাহিদ মোল্লা লফটের জাহিদ সাহেব এই কবুতরটি 2020 সালে নেদারল্যান্ড থেকে অনলাইনে বিট করে কিনেছেন। কবুতরটির দাম 1.5 লাখ টাকা। সংগ্রহের পর দেশীয় জাতের একটি মাদি কবুতরের সাথে এটিকে ব্রিড করিয়ে তার থেকে বাচ্চা তৈরি করে সেই বাচ্চা দিয়ে রেস করে বেশ কয়েকবার সফলও হয়েছেন তিনি। প্রতি বছর শীতে কবুতরের রেসে অংশ নেন জাহিদ। সেজন্য সারা বছর ধরেই পরিশ্রম করেন কবুতরকে রেস জয়ী করতে। কবুতরের সঙ্গে গড়ে তোলেন ভালোবাসার এক নিবিড় সম্পর্ক। রেস করার জন্য জন্ম তো হয়েছে, তো ও কিন্তু আর রেস শেখানো লাগে না। ও বাসা থেকে বের হয়ে ও দৌড় দেয়, ও রেস করে, ও একজনের সাথে প্রতিযোগিতা করে। এক কবুতর আরেক কবুতরের আগে যাওয়ার যে চেষ্টা করে। একসাথে যখন উঠতেছে 20টা কবুতর 50টা কবুতর, একজনের ট্রাই করে আমি ওরা ফেলা আরেকজন চলে যাবো আগে। যখন খাবার দিই তখন আমার শরীরে কবুতর যখন নাচানাচি করে, যখন আমার গায়ে পুরা খাবারের জন্য একটা থাকে, তো তখন সেই মুহূর্তটা খুব ভালো লাগে। রেসের আগের দিন কবুতরগুলোকে বেছে বেছে সংগ্রহ করে খাঁচায় ভরে রওনা হন ক্লাবের উদ্দেশ্যে। সেখানে কবুতরগুলো জমা দেন ডিজিটাল পদ্ধতিতে। রেসে অংশ নিতে জাহিদের মতো আরও অনেক প্রতিযোগী সিএনজি, রিক্সা বা মোটরসাইকেলে করে কবুতর জমা দিতে আসেন ক্লাবে কবুতর জমা নেওয়া শেষ হলে সেগুলোকে পিকআপে উঠিয়ে ঢাকা থেকে 400 থেকে 500 কিলোমিটার দূরের স্থানে নিয়ে যাওয়া হয়। আমাদেরকে নির্দেশনা দিয়েছে ওখানে যাওয়ার পরে ওয়েদার যদি পরিষ্কার থাকে তাহলে আমাদের কবুতর আমরা ছেড়ে দেব। সূর্য দেখার সঙ্গে সঙ্গেই ছেড়ে দেওয়া হয় হাজার হাজার কবুতর। শুরু হয় প্রতিযোগিতা গন্তব্যে ফিরে আসার। এক কবুতর আরেক কবুতরের সাথে পাল্লা দিয়ে গতি বাড়িয়ে ছুটতে থাকে নিজের বাসার দিকে। 390 কিলো এয়ার ডিস্টেন্স। আশা করতেছি আসবে, সবগুলাই আশা করতেছি। এখন রেজাল্ট হলো ভাগ্যের ব্যাপার। ওরা যদি ধরা না পড়ে, কেউ যদি আমরা মানুষরা যদি না ধরে বা বাস পাখি অ্যাটাক না করে, ও আসে। এমন হয়েছে 1 বছর পরেও আসছে। রেসিং পিজিয়ন ছাড়াও গিরিবাজ কবুতর দিয়ে রেস হয় বাংলাদেশে। রয়েছে 40টিরও বেশি ক্লাব। 6 পিস, 10 পিস কিংবা 20 পিস নিয়ে কয়েকজনের মধ্যে হয় এই রেস। গিরিবাজের সমস্যা হচ্ছে, আমি চাইলে যে কারোর সাথে দুর্বল পার্টির সাথেই শুধু খেলবো। এটা হচ্ছে গিরিবাজ জগতের সাইকোলজি। গিরিবাজ কবুতরের শারীরিক গঠন, গায়ের রং, চোখের আকৃতি সবকিছুই নিজের মতো করে ক্রস ব্রিডিং পদ্ধতিতে পরিবর্তন করে একই জাতের নতুন কবুতর তৈরি করতে পারেন ইফতেখার সজীব।
এই কাজ তিনি করছেন 1 যুগ ধরে। সূর্য উঠুক না উঠুক, বৃষ্টি হোক ঝড় হোক, কবুতর ছুটবে। কারণ এরকম একটা ওয়েদার আমি পড়ে গেলাম, যদিও আমি নরসিংদীতে পড়ছিলাম, তো সেই ক্ষেত্রে আমার কবুতরটা কীভাবে আসবে? তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি ওর পাখার এই যে এখানে আমি আমি স্মোকের সাথে ডার্টি মিক্স করছি, কারণ হচ্ছে যাতে সিল্কি অয়েলি ফেদার থাকে। আমি কিন্তু পুরো কালো পাখি ইউজ করতে হতো, আমি কালো পাখি ইউজ করিনি, কারণ কালো পাখ সফট হয়, পানি যদি বেশিক্ষণ কালো পাখির উপর পড়ে ওটা অটোমেটিক ভারী হয়ে যাবে। তো আমি এই কারণে সাদা এবং কালোর মিক্স করছি যেন আমার এই সুবিধাটা আমি পাই। রেসিং পিজিয়ন কিংবা গিরিবাজ যে কবুতরই হোক না কেন, ভালো জাতের কবুতর সংগ্রহ করলে একদিকে যেমন শখ মেটানো যায়, অন্যদিকে রেসজয়ী কবুতরগুলো আয়ের একটি ভালো উৎসে পরিণত হয়। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।